সন্তান যদি কখনো চোর হয়, মায়ের সন্তান যদি ডাকাত হয়, মায়ের সন্তান যদি পাগল হয়, মায়ের সন্তান যদি কালে কানা হয়, মার কাছে কখনো সন্তান কানা হয় নাই। মা জননী ছিল আস্তে করে জঙ্গলার ভিতরে দাঁতের কাটা দিয়া কিট 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 করে আর না দাঁত করে নিল। অঞ্চল থেকে দুটা সুতা তুলে নিয়ে বাঁধলো, নামরাই খাতিল তার তাজের মূল্যে। মা জননী ছিল রক্ত মাংস নিয়া ভাই না ভাই মায় কোলে তুলে চিন্তা ভাবনা করতেছে আমার সন্তানের যদি ধোয়া না পাল্টাইয়া তুলি তাহলে সন্তান রক্ত অপবিত্র। মা জননী ছিল আরে জঙ্গলার ভিতরে ছিল এই ঝুপড়ির দিকে লক্ষ্য করে চায় সুন্দর একটা মন্দির করে দেখা যায়। মায়ের মনে মনে চিন্তা করে হাইরে এই মন্দির করা আসলো আর 3 কাক পয়সা ওই মিয়া ভাই এখানে কলকাতা শেখা মধুর বাণী দয়াল দুনির কথা আমি দয়াল দুনি ডাক্তার বলতেছে বিগ্রহিলে ভাই দেখো যুবা সুন্দরী মা মারা যাইতেছে আমার অযোধ্যার জঙ্গলে মায়ের জানি কোনো কষ্ট না হয় বিশ্বকর্মাকে ডাক দিয়া ওই মিয়া ভাই চোখের পলকের ভিতরে জুরবির ভিতরে সুন্দর একটা মন্দির তৈরি করবা আর আগুনের কুণ্ড করে পানির হাউস করে দিবা। মা জননী ছিল লক্ষ্য করে চায় মন্দিরের ভিতরে যে পানি আর আগুন দেখতে পায় খালি সামনে দিয়ে জায়গা ফাঁক পাইছে সুন্দরভাবে তাজের মরিকে দোয়াইয়া পালকাইয়া ভাই না ভাই সুন্দরভাবে ভাইয়ে রক্ত মাংস দিয়া ভাই না ভাই সাইডে সুইডা বলে ভাই না ভাই সাইডে ভাই না ভাই মা জননী ছিল দোয়াইয়া পালকাইয়া কোলে তুলে নিয়া স্তনের দুগ্ধ ছেলের মুখে বহিয়া যাওয়া শুরু করে দিল। মায়ের জারজার হইয়া তো চোখের পানি ছাড়িয়া বলতেছে বাবা রে তোর জন্য এই জঙ্গল আর ভিতরে কত আদেশ হয়ে গেছে ওই মিয়া ভাই কত কষ্ট আমি করেছি তাই মা জননী ছিল স্তনের দুগ্ধ ছেলের মুখে বহিয়া যাইতেছে আয় মা জারজার হইয়া গেল বাবা একবার কোলে আয় গো মায়ের বহিয়া যায় কোলে আয় গো মায়ের নির্মল জাদু আমার ঠান্ডা করো আমার চোখের মনি গো
দেখলাম একটু। সবাই মন্দিরে না গরিব বাবা গো এইভাবে শোনা মিয়া ভাই তাজের মল্লিককে পালন টালন শুরু করলো। দিনের পরে দিন যাইতেছে, মাসের পর মাস যাইতেছে, বৎসরের পর 12 বৎসর গত হয়ে গেছে। এই বাদশাহজাদা 6 বিবি নিয়া সুখে আর শান্তিতে বসবাস করে জলদান শহরে, তার কথা আমি কহরব শুনি। ওই মিয়া ভাই এই যে বাদশার 6টা বিবি ছিল, ওই সাইডে 3টা আর এই সাইডে 3টা, ডালা বিছনা কইরা মাঝখানে শুয়ে রইল। বাদশাহজাদা রাতে স্বপ্নে দেখাইতেছে ওই মিয়া ভাই, ওই মিয়া ভাই দয়াল ধনী জিবরাইলকে ডাকতে বলতেছে, জিবরাইল রে দেখ সনি নজরে সুকার শান্তিতে বসবাস করে আর কপালে তাহলে কিভাবে আরে স্বপ্নে যুগে দেখাই দাও তারে অযথার জঙ্গলে হরিণ শিকারে গেছে এই বাদশাহজাদা ছিল আর এই অন্দর মহলের ভিতরে 6 বিবি নিয়ে বিছনা শুয়ে ছিল। ঘুমের ঘরে সোনার একটা হরিণ খালি দৌড় পারতেছে, দাদা তো শেষ নিয়ে আছে নো আর ওই যে সোনার হরিণ দেখা খালি দৌড়াদৌড়ি করতেছে। ওই মন্দিরের ভিতরে 6টা বিবি ছিল, পাড়ায় ডাল করে খালি ওই মিয়া ভাই এই 6 বিবি খালি তাল বাহানা করে বাদশাহজাদা এরকম ওই বাদশাহ ঘুমাই যাচ্ছে পাগল জায়গা নাচতাছে ও নাচতাছে। ওই তুমি আবার করে নাচছো কি? বাদশাহজাদা যখন ঘুম ভেঙে গেল চেতন পাইয়া লক্ষ্য করে চায় একটা বিবির গোষ্ঠী হইবে কে বিবির আরে বিবির গোষ্ঠী না বাতা 6 বিবি আই বিবিরা তোরা কই গেলি? আমরা আগে বলেছি কে তুমি ফাঁকে পাগল জায়গা কিসের পাগল হইছে? দাদা পারে ধরে আগে পানি ঠুনকালে আরে তো আরে আমি অযোধ্যার জঙ্গলে হরিণ শিকারে গেছি। ওই যে মন্দির খানা ও মন্দির খানা হ্যাঁ ওই বিবিরে এক কাজ কর, স্বপ্ন দেখছি থাই এরকম স্বপ্ন জগতের ভিতরে দিয়ে দেয়। চাল ভাইয়ের ডাল কর, অষ্টমীর খেন কর, আরে শুক্রবারের তারিখ আমি শেষ বয়সে হরিণ শিকারে যাবো। 6 বিবি সাত খালি ছিল ওই মিয়া ভাই, 6 বিবি খালি চাল বাহানা করতে। এই যে হরিণ শিকারে যে 6-7টা বিবাহ করছে নির্বংশা বুড়া বয়সে আই মিয়া ভাই লোকজন নিয়ে হরিণ শিকারে চলে গেল। বিরাবন জঙ্গল আর ভিতরে লক্ষ্য করে চায় আই মিয়া ভাই উজিরকে ডাকতে বলতেছে, রুজির যে সারাদিন বড় পরিশ্রম করে এই জায়গার ভিতরে এখানে গেরা তাম্বু করো, আজকে রাত্রিতে খাওয়া দাওয়া করে আরাম বিশ্রাম করবো, আগামীকাল সকালবেলা হরিণ শিকারে যাবো। আই মিয়া ভাই লোকজন খাওয়া দাওয়া করে চলে গেছে। জিবরাইল ডাকতে বলতেছে, জিবরাইল আরে দেখছো নিম্ন করে আরে বিরাবন জঙ্গল আর মাঝে জয়নাল মল্লিক বাদশা আরাম
তুমি তাড়াতাড়ি একটা সোনার হরিণ হয়ে যাও, ওই তাঁবুর ভিতরে ওর কপালে আমি দুঃখ সুখ লেখি নাই দেখেছি দুঃখ। এই কথা শুনে জিবরাইল ছিল কিনা মুরুদি কালাম জবানে পড়িল, জবানে পড়িয়া কালাম জবানে ফিকিল, এক মুষ্ট দুলা যখন গায়ে ছিটাই দিল, সুন্দর একটা সোনার হরিণ হইয়া ওই জঙ্গলার ভিতরে দিকে নাচলে বালটি আমার কাছে গান কইলে এই যে সব খালি গান gambar banyak গরম খাওয়ার কাম পাচ্ছি চুলার উপরে দিয়া তো হয় না, চুলার উপরে সিন দিয়া থুবো, চুলার উপরে তো বেটা হাওয়ায় গেছে গা।